Binglish, let's crack it together. So hello guys, welcome to Binglish again. তো আমরা জানি যে আমরা ইরর নিয়ে আলোচনা করছি। তো আজকে আমাদের আপাতত ইররের শেষ ক্লাস। তো এরকমটা না যে এরপর আর কোনো ইররের ক্লাস হবে না, অবশ্যই ইররের ক্লাস হবে। যদি তোমাদের মনে হয় যে কোনো স্পেসিফিক টপিকের উপরে তোমরা ইরর নিয়ে আলোচনা চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি সেই টপিকের উপরে অবশ্যই ইররের ক্লাস আনবো। আর হ্যাঁ, আমার যদি মনে হয় যে কোনো টপিকের উপরে ইরর নিয়ে আলোচনা করা উচিত, তো অবশ্যই আমি ইররের উপরে আবার ক্লাস আনবো। আপাতত আজকে ইররের শেষ ক্লাস। তো চলো কোনো রকম দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। তো ফার্স্ট যে এক্সাম্পলটা আমরা নিয়ে আলোচনা করবো, দেখে নাও 261 কি বলছেন। বলছে হি টুক টু রিডিং টাইমস। সে টাইমস নামক যে সংবাদপত্রটা আছে সেটা পড়াতে গুরুত্ব দিয়েছিল বা সে পড়া শুরু করেছিল ফর বেটার নলেজ, আরও বেশি জ্ঞানের জন্য অফ দ্য ফ্যাক্টস, ঘটনার যে জ্ঞান, সেই যে কোনো ঘটনার জ্ঞানের জন্য সে টাইমস নামক পত্রিকাটা পড়াতে বেশি গুরুত্ব আরোপ করেছিল বা শুরু করেছিল। দেখো, আমরা জানি কোনো নির্দিষ্ট করে কোনো যখন নিউজ পেপারের কথা বলবে তার আগে নির্দিষ্ট করে নিউজ পেপারের কথা বললেই তার আগে ডেফিনেট আর্টিকেল দা বসবে, মানে কোনো নিউজ পেপারের কথা বললেই তার আগে অবশ্যই দা বসবে। তাহলে এখানে হি টুক টু রিডিং দ্য টাইমস হবে, অপশন বিতে টাইমস নামে যে পত্রিকাটা তার আগে অবশ্যই দা বসবে। এবার যাবো আমরা নেক্সট 262। তখন কি বলছে, উই হ্যাভ অলরেডি সাবমিটেড আওয়ার অ্যাপ্লিকেশন, আমরা ইতিমধ্যে আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিয়েছি। অ্যান্ড এক্সপেক্ট, আমরা আশা করি, টু রিসিভ, আমরা পেয়ে যাব আওয়ার লাইসেন্স, আমাদের লাইসেন্সটা ইন 30 days। দেখো, ভেরি ইম্পর্টেন্ট, দুটো প্রিপোজিশন আছে, একটা হচ্ছে ইন আর একটা উইদিন। তো যখন কোনো স্পেসিফিক টাইম বলবে এবং সেই স্পেসিফিক টাইমের শেষ প্রান্তে, একদম শেষ প্রান্তে গিয়ে কোনো কাজ শেষ হবে, তখন সেখানে ইন বসবে। আর যখন স্পেসিফিক টাইমের মধ্যে যে কোনো একটা টাইমে কোনো কাজ শেষ হবে, সেখানে উইদিন বসবে। যেমন ধরো ফর এক্সাম্পল কোনো ছেলে 1600 মিটার দৌড় 5 মিনিটে শেষ করতে পারে, তাহলে একদম কিন্তু সে 5 মিনিট টাইমটাই নেবে, একদম 5 মিনিটের শেষে গিয়ে শেষ করবে। সেক্ষেত্রে একদম নির্দিষ্ট টাইমের শেষে শেষ করছে বলে ইন বসবে। এবার ধরো যদি আমি বলি যে আমি 5 মিনিটের মধ্যে, একদম 5 মিনিটের মধ্যে যে কোনো একটা টাইমের মধ্যে আমি 1 মাইল দৌড় শেষ করতে পারি, সেক্ষেত্রে ইন হবে না, সেক্ষেত্রে উইদিন 5 মিনিটস হবে। মানে আমি 5 মিনিটের শেষে না, 5 মিনিটের মধ্যে যে কোনো একটা টাইমে শেষ করতে পারি। ভেরি ক্লিয়ার। তাহলে এখানে কি বলছে দেখে নাও, এখানে বলছে আমরা আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছি এবং আমরা আশা করি যে 1 মাসের মধ্যে যে কোনো একটা টাইমে পেয়ে যাবো। তাহলে এখানে মধ্যে বলছে, তার মানে ইন উঠে গিয়ে উইদিন হবে। ভেরি ক্লিয়ার। তাহলে এখানে অপশন ডিতে আওয়ার লাইসেন্স ইন উঠে গিয়ে উইদিন 30 days, অপশন ডি। এবার যাবো আমরা নেক্সট দেখো কি বলছে 263। দ্য ল্যান্ড রেকর্ডস, বলছে এখানকার দ্য ল্যান্ড রেকর্ডস অফ দিস ডিস্ট্রিক্ট, এই যে ডিস্ট্রিক্ট, এই জেলার যে সমস্ত জমির যে রেকর্ডসগুলো আছে, সেই রেকর্ডসগুলো উইল কম্পিউটারাইজ বাই নেক্সট ইয়ার, কম্পিউটারাইজ করা হবে, কম্পিউটারে তোলা হবে নেক্সট ইয়ার, আগামী বছরের মধ্যে। দেখো, তাহলে ল্যান্ড রেকর্ডস এখানে সাবজেক্ট, তাহলে এই যে কম্পিউটারাইজ করা কাজটা, এটা কিন্তু ল্যান্ড, জমি নিজে করতে পারবে না, কারোর দ্বারা করা হবে আগামী বছরের মধ্যে। তাহলে কোনো কাজ আমরা জানি যখন কারোর দ্বারা করা হবে, সেই কাজটা অবভিয়াসলি প্যাসিভ ফর্মে হবে, তাই তো? তাহলে এখানে দেখো, এটা বাক্যটা অ্যাক্টিভ ফর্মেই আছে, অ্যাক্টিভ সেন্সে আছে, তাহলে প্যাসিভ ফর্মে হবে। আর প্যাসিভ করতে গেলে আমাদের কি করতে হবে, উইল হচ্ছে মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে বি দিতে হবে, আর মেন ভার্বের থার্ড ফর্ম। তো কি হবে দেখে নাও, দ্য ল্যান্ড রেকর্ডস অফ দিস ডিস্ট্রিক্ট উইল বি কম্পিউটারাইজড বাই নেক্সট ইয়ার। ভেরি ক্লিয়ার। এটা প্যাসিভ ফর্মে এই কারণেই হলো, কারণ বাক্যের সেন্সটাই হচ্ছে প্যাসিভ। এই কাজটা সাবজেক্ট নিজে করতে পারে না, কারোর দ্বারা করবে, কোনো অফিসিয়াল স্টাফের দ্বারা করবে, সেজন্য উইল বি কম্পিউটারাইজড। ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও 264। দ্য সিচুয়েশন ইজ কম্প্যারেটিভলি বেটার টুডে, বলছে পরিস্থিতিটা আজকে তুলনামূলকভাবে অনেকটা ভালো। অ্যান্ড উই হোপ, আমরা আশা করি, দ্যাট যে থিংস উইল বি অল রাইট সুন, পরিস্থিতিটা খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। তাহলে কি বলছে দেখো, ভেরি ইম্পর্টেন্ট, কম্প্যারেটিভলি আর বেটার। কম্প্যারেটিভলি ওয়ার্ডটা শুনে বুঝতে পারছো একটা তুলনা বোঝাচ্ছে, আর বেটার মানেও জানি আমরা কি কম্প্যারেটিভ ডিগ্রি। তাহলে দুটো ওয়ার্ড দিয়ে একটা কম্প্যারিজন বোঝাচ্ছে। তাহলে আমরা জানি, এর আগেও আমরা ক্লাস করেছি যে দুটো কম্প্যারেটিভ ওয়ার্ড কখনো একসঙ্গে বসে না, বা তুলনামূলক বোঝায় এরকম কোনো শব্দ দুটো পরপর একসাথে বসবে না। তাহলে বেটার কম্প্যারেটিভ আর কম্প্যারেটিভলিও কম্প্যারেটিভ সেন্স বোঝাচ্ছে। তাহলে কম্প্যারেটিভলি আর বেটার দুটো একসঙ্গে বসবে না, হয় কি হতে পারে, কম্প্যারেটিভলি গুড বা শুধু কম্প্যারেটিভলি উঠে গিয়ে বেটার হবে। তো এখানে কি হবে দেখে নাও, দ্য সিচুয়েশন ইজ কম্প্যারেটিভলি গুড বা দ্য সিচুয়েশন ইজ বেটার টুডে। ভেরি ক্লিয়ার, যে কোনো একটা গেল। এবার যাবো নেক্সট 265 কি বলছে দেখে নাও, when he lent me some money, যখন সে আমাকে ধার দিয়েছিল কিছু পয়সা,
হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল টু রিটার্ন ইট ব্যাক, এটাকে ফিরিয়ে দিতে, মানে ওই অ্যামাউন্টটা, ওই পয়সাটা ফিরিয়ে দিতে উইদিন আ উইক, এক সপ্তাহের মধ্যে। দেখো এক সপ্তাহের মধ্যে বলেছে, এক সপ্তাহের মধ্যে কোনো একটা টাইম, আগে উইদিন বসেছে, ভেরি ক্লিয়ার, একটু আগেই করলাম আমরা। এবার এখানে যেটা ভুল বলেছে সেটা হচ্ছে সি দেখে, অপশন সিতে ভেরি ক্লিয়ার, অপশন সিতে ভালো করে খেয়াল করো, রিটার্ন আর ব্যাক দুটোর মানেই সেম, রিটার্ন মানে ফিরিয়ে দেওয়া, আর ব্যাক মানেও হচ্ছে ফিরিয়ে দেওয়া বা ফিরিয়ে আনা, ঠিক আছে? তো তাহলে দুটো ওয়ার্ডের সেম মিনিং, তাহলে সেম মিনিং যুক্ত দুটো ওয়ার্ড পরপর একসাথে বসবে না, ভেরি ক্লিয়ার। তাহলে রিটার্ন বসবে, ব্যাক উঠে যাবে, কি হবে? when he lent me some money he asked me to return it within a week, এক সপ্তাহের মধ্যে ফিরিয়ে দিতে, ভেরি ক্লিয়ার। তাহলে অপশন সিতে ব্যাক উঠে যাবে। এবার যাবো আমরা নেক্সট হচ্ছে 266 266 কি বলছে দেখে নাও, হি রিইম্বার্সড ব্যাক দ্য মানি, সে ফিরিয়ে দিয়েছিল আমাকে পয়সাটা, which I spent, যেটা আমি খরচা করেছিলাম, অন হিজ মেডিকেল ট্রিটমেন্ট, তার ট্রিটমেন্টের ওপরে, তার সেবা শুশ্রূষার ওপরে, বা তার চিকিৎসার ওপরে, তার চিকিৎসার ওপরে যে পয়সাটা আমি খরচা করেছিলাম সেটা সে আমাকে ফিরিয়ে দিয়েছিল। দেখো রিইম্বার্সড মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া বা মিটিয়ে দেওয়া, ঠিক আছে? তো তাহলে ফিরিয়ে দেওয়া একটু আগেই বললাম যে ফিরিয়ে দেওয়া আর ব্যাক মানেও ফিরিয়ে দেওয়া, তাহলে রিইম্বার্স মানেও হচ্ছে ফিরিয়ে দেওয়া, আর ব্যাক মানেও ফিরিয়ে দেওয়া, তাহলে ব্যাক আর রিইম্বার্স দুটো একসাথে হবে না, কোনটা উঠে যাবে? ব্যাকটা উঠে যাবে, কারণ ভার্ব তুলতে পারি না। তাহলে হি রিইম্বার্সড দ্য মানি হুইচ আই স্পেন্ট অন হিজ মেডিকেল ট্রিটমেন্ট, এখানে অপশন এতে ব্যাক উঠে যাবে, ভেরি ক্লিয়ার। যেমন নেক্সট 267 কি বলছে দেখে নাও, বলছে মাই ফ্রেন্ড আস্কড মি, আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল, ইফ দেয়ার ওয়াজ এনি প্লেস, যে সেখানে কোনো জায়গা আছে কিনা, ইন দ্য কম্পার্টমেন্ট ফর হিম, এই কম্পার্টমেন্টে বা বাড়িটাতে তার জন্য কোনো জায়গা আছে কিনা, ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও, কম্পার্টমেন্ট, হাউস, হোম, বিল্ডিং, ফ্ল্যাট, কম্পার্টমেন্ট, হাউস, হোম, বিল্ডিং, ফ্ল্যাট, মানে কোনো বাড়ির কথা বললে সেই বাড়িতে যদি কোনো জায়গার কথা বোঝায় অবশ্যই সেখানে রুম হবে, অলওয়েজ রুম, কোনো প্লেস বা স্পেস হবে না, অলওয়েজ কি হবে? রুম হবে। ইজ দেয়ার এনি রুম ফর মি, আমি ধরো কোনো আমার বন্ধুকে জিজ্ঞেস করছি, ভাই ইজ দেয়ার এনি রুম ফর মি ইন ইয়োর হাউস, তোর বাড়িতে কি আমার জন্য কোনো জায়গা হবে, সেক্ষেত্রে রুম বলবো, কখনোই স্পেস বা প্লেস বলবো না। তো ভেরি ক্লিয়ার। তো এখানে কি হবে? এখানে হবে হচ্ছে অপশন বিতে, ইফ দেয়ার ওয়াজ এনি রুম, ভেরি ক্লিয়ার। তো এবার যাবো নেক্সট 268 কি বলছে দেখে নাও, অল হিজ ফ্যামিলি মেম্বার্স আর সোশ্যাল অ্যান্ড কোঅপারেটিভ, বলছে তার সমস্ত পরিবারের সদস্যরা আর হলো সোশ্যাল, খুবই সামাজিক, অ্যান্ড কোঅপারেটিভ মানে হচ্ছে সাহায্যপ্রবণ, ঠিক আছে? খুবই সাহায্যপ্রবণ, সাহায্য করে আর কি। তো কি বলেছে দেখে নাও, অপশন এতে অল হিজ ফ্যামিলি মেম্বার্স কখনোই হয় না, অল হিজ ফ্যামিলি মেম্বার্স কখনোই হয় না, কি হবে? অল দ্য মেম্বার্স অফ হিজ ফ্যামিলি, অল দ্য মেম্বার্স অফ হিজ ফ্যামিলি, অলওয়েজ, এটাই হচ্ছে রাইট সিকোয়েন্স বা রাইট গঠন। অল হিজ ফ্যামিলি মেম্বার্স উঠে গিয়ে অপশন এতে কি হবে? অল দ্য মেম্বার্স অফ হিজ ফ্যামিলি গেল। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও, 269 কি বলছে দেখে নাও, বলছে অ্যাকর্ডিং টু মি, আমার মতে, অ্যাকর্ডিং টু মি মানে হচ্ছে আমার মতে, এভরি স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্রের, শুড গো, উচিত, থ্রু দ্য নোটস, এই নোটসের মধ্যে দিয়ে বা এই নোটসটা পড়া উচিত, আমার মতে সমস্ত ছাত্রদের এই নোটসটা পড়া উচিত। দেখো ভেরি ইম্পর্টেন্ট, অ্যাকর্ডিং টু আর ইন মাই অপিনিয়ন দুটো ওয়ার্ড আছে, সেম মিনিং, ইন মাই অপিনিয়ন অ্যান্ড অ্যাকর্ডিং টু মি। অ্যাকর্ডিং টু মি কোথায় বসে আর ইন মাই অপিনিয়ন কোথায় বসে? যখন অ্যাকর্ডিং টু আমরা বসাবো তখন হচ্ছে যে এক্সপার্ট, মনে করো কোনো একটা বিষয়ে আমি এক্সপার্ট, তখন আমি অ্যাকর্ডিং টু কথাটা ইউজ করতে পারি। আর নর্মাল সাধারণ মানুষের জন্য অ্যাকর্ডিং টু হবে না, সেটা ভুল, সেটা কি হবে? ইন মাই অপিনিয়ন, আমার মতে। সাধারণ মানুষের জন্য হবে ইন মাই অপিনিয়ন, আর যে এক্সপার্ট, সেটা মানুষ হতে পারে বা কোনো এক্সপার্ট সংস্থা হতে পারে, তারা ইউজ করবে অ্যাকর্ডিং টু মি। তাহলে এখানে কি হবে? এখানে একটা সাধারণ মানুষ বলছে অ্যাকর্ডিং টু মি, তাহলে এখানে অ্যাকর্ডিং টু মি উঠে যাবে, কি হবে? ইন মাই অপিনিয়ন এভরি স্টুডেন্ট শুড গো থ্রু দ্য নোটস, ভেরি ক্লিয়ার। এবার যাবো হচ্ছে 270 কি বলছে দেখে নাও, 270 বলছে হি ক্যান বি আ বাস্কেটবল প্লেয়ার, সে হতে পারে একটা বাস্কেটবল প্লেয়ার, সে পারবে একটা বাস্কেটবল প্লেয়ার হতে, সিন্স, যেহেতু, হি ইজ টল লাইক এ মিউল। দেখো মিউল, আমরা যখন কোনো মানুষকে লম্বার সাথে তুলনা করব, কোনো একটা লম্বা পশুর সাথে তুলনা করব, সেটা সবসময় কার সাথে হবে? এক্স্যাক্টলি জিরাফ। তাহলে জিরাফের সঙ্গে আমরা লম্বার তুলনা করি। তাহলে এখানে মিউল কাকে বলে? মিউল সাধারণত হচ্ছে ডঙ্কি, মানে মেল ডঙ্কি মানে গাধা, তাহলে মেল ডঙ্কি ছেলে গাধা, এবং ফিমেল হর্স, এদের যে আর কি এদের যে চাইল্ড, তো সেটাকে আমরা বলি হচ্ছে মিউল, ঠিক আছে? তাহলে মিউলের সাথে একটা ঘোড়ারই একটা প্রজাতি, বুঝতে পারছি, তাহলে তার সাথে কখনো আমরা লম্বা তুলনা করবো না, কার সাথে তুলনা করবো? জিরাফের সাথে। তাহলে এখানে বুঝতে পারছি যে মিউলে ভুল আছে। আর একটা কি হবে দেখে নাও,
আরেকটা যেটা হবে সেটা হচ্ছে লাইক দিয়ে যখন আমরা কখন কারোর সঙ্গে দুজন ব্যক্তির মধ্যে তুলনা করব, অবশ্যই লাইক দিয়ে যখন তুলনা বোঝাবে তখন একটা নাউনের সঙ্গে একটা প্রোনাউনের তুলনা হবে, নাউনের সাথে প্রোনাউনের তুলনা। ধরো আমি যদি বলি দ্য ম্যান ইজ লাইক মাই ফাদার, দ্য ম্যান ইজ লাইক মাই ফাদার, মানুষটা হলো আমার বাবার মতো, তাহলে এখানে দ্য ম্যানের সঙ্গে মাই ফাদার তুলনা করলাম, বা হি ইজ লাইক মাই ফাদার, সে হলো আমার বাবার মতো, তাহলে এখানে হি হচ্ছে একটা প্রোনাউন আর হি ইজ লাইক মাই ফাদার, মাই ফাদার হচ্ছে নাউন, তাহলে নাউনের সঙ্গে প্রোনাউনের তুলনা করলাম, ঠিক আছে। তো নাউনের সঙ্গে যখন প্রোনাউনের তুলনা হবে তখনই লাইকটা আমরা ইউজ করি। আর তাছাড়া তাহলে এখানে কি হবে, এখানে অ্যাজ হবে, আমরা পজিটিভ সেন্স ইউজ করবো। পজিটিভ সেন্স কি হবে দেখে নাও, বলছে হি ক্যান বি আ বাস্কেটবল প্লেয়ার, সে হতে পারে একটা বাস্কেটবল প্লেয়ার, সিন্স যেহেতু হি ইজ as tall as a giraffe, সে হলো জিরাফের মতোই লম্বা, তাহলে he is as tall as a giraffe। তাহলে এখানে কি হবে, অপশন ডি তে since he is as tall as giraffe, লাইক উঠে যাবে, অপশন ডি তে লাইক উঠে যাবে, লাইক উঠে গিয়ে কি হবে, টলের আগে as আবার পরে as, তাহলে as tall as a giraffe গেল। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও, নেক্সট হচ্ছে 271 কি বলছে দেখে নাও, বলছে দ্য টিম was now in the field, the team was now in the field, বলছে দলটা মাঠের মধ্যে এখন আছে, and about to take their place, এবং তাদের জায়গাগুলো খুব শীঘ্রই তারা নিয়ে নেবে, কোথায় কোথায় তাদের জায়গা দরকার বা কোথায় তাদেরকে যেতে হবে বা কোথায় দাঁড়াতে হবে, সেই জায়গাগুলো যার জায়গাগুলো শেষে নিয়ে নেবে। ভেরি ক্লিয়ার। দেখো নাও আছে এখানে, তাহলে নাও আমরা জানি কোন সেন্স, নাও হচ্ছে প্রেজেন্ট টেন্স, নাও বোঝায় হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে কেন আমরা ওয়াজ ইউজ করবো, তখন নাও এর আগে ওয়াজ আছে, দ্য টিম ওয়াজ নাও, তাহলে ওয়াজ উঠে গিয়ে ওখানে কি হবে, ইজ হবে, তো দ্য টিম ইজ নাও ইন দ্য ফিল্ড অ্যান্ড অ্যাবাউট টু টেক দেয়ার প্লেস। ভেরি ক্লিয়ার, তো অপশন এতে ওয়াজ উঠে গিয়ে ইজ হবে। এবার যাবো নেক্সট কি বলেছে 272 কি বলছে দেখে নাও, 272 বলছে দ্য লায়ন্স কিল দ্য অ্যানিমালস, বলছে সিংহ পশুদেরকে হত্যা করে, অ্যান্ড ইট এবং খায় হিজ মিট, ভেরি ইম্পর্টেন্ট, দেখো তার খাবার বলেছে, এখানে বলছে পশুদেরকে, অনেক পশু, তাহলে অ্যানিমালস কিন্তু এখানে প্লুরাল, তাহলে অ্যানিমালসদের মারে এবং তাদের মাংস খায়, যেহেতু অ্যানিমালস প্লুরাল তাহলে কখনোই হিজ হবে না, হিজ তো সিঙ্গুলার বলছে, যেহেতু অ্যানিমালস প্লুরাল তাহলে ওখানে হিজ উঠে গিয়ে দেয়ার হবে, তাদের মাংস খায়, তাহলে কি হবে, দ্য লায়ন্স কিল দ্য অ্যানিমালস অ্যান্ড ইট এবং খায় তাদের মাংস, দেয়ার মিট। ভেরি ক্লিয়ার, তাহলে অপশন ডি তে হিজ উঠে গিয়ে দেয়ার হবে। এবার যাবো হচ্ছে নেক্সট 273 কি বলছে দেখে নাও, বলছে দে কেম হিয়ার, তারা এখানে এসেছিল ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, অ্যান্ড বিগিন এবং শুরু করেছিল মেকিং ফার্দার অ্যারেঞ্জমেন্ট, আরও যে পরবর্তী ব্যবস্থাপনা সেগুলো তারা করতে শুরু করে দিয়েছিল। ভেরি ক্লিয়ার, তো এখানে কি বলেছে দেখে নাও, দে কেম হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট টেন্স, কিন্তু পরে দেখো অপশন সি তে অ্যান্ড বিগিন আছে, বিগিন ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে বাক্যটার সেন্সটাই পাস দিয়ে শুরু হচ্ছে, তাহলে কেন আমরা বিগিন রাখবো, বিগিন জানি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, সেটা প্রেজেন্ট টেন্সে ইউজ হবে, তাহলে এখানে কি হবে, বিগিন উঠে গিয়ে ভার্বের সেকেন্ড ফর্ম বিজ্ঞান হবে। তো কি হবে, দে কেম হিয়ার ইন দ্য ইভিনিং, তারা সন্ধ্যাবেলা এখানে এসেছিল, অ্যান্ড বিজ্ঞান মেকিং ফার্দার অ্যারেঞ্জমেন্টস, তাহলে অপশন সি তে বিগিন উঠে গিয়ে বিজ্ঞান হবে, যেহেতু এটা সেন্স পাস্ট গেল। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও, 274 বলছে শি অলওয়েজ ফেড হার চিলড্রেন, সে সবসময় তার শিশুদেরকে খাওয়ায়, বিফোর শি ফেড হার ডগস, সে তার কুকুরকে খাওয়ানোর আগে অলওয়েজ তার শিশুদেরকে সে খাওয়ায়। ভেরি ইম্পর্টেন্ট, দেখো চাইল্ড কথাটা হচ্ছে সিঙ্গুলার এবং চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন, তাহলে চাইল্ডের যখন প্লুরাল চিলড্রেন বলেই দিচ্ছে তাহলে চিলড্রেনের সঙ্গে আমাদের এস ইউজ করার কোনো দরকার নেই, তাহলে এখানে কি বলেছে দেখো অপশন বি তে চিলড্রেন্স, তাহলে চিলড্রেন্সের এস উঠে যাবে, তো কি হবে, শি অলওয়েজ ফেড হার চিলড্রেন বিফোর শি ফেড হার ডগস, তাহলে অপশন বি তে চিলড্রেন হবে। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও, 275 বলছে হি উইল বি কিওর্ড, সে সুস্থ হয়ে যাবে, ফ্রম হিজ ফিভার, তার জ্বর থেকে, দেখো ভেরি ইম্পর্টেন্ট, যখন ভেরি সুন সে তার জ্বর থেকে খুব শীঘ্রই সে উঠবে, তাহলে মনে রাখবে দুটো ওয়ার্ড আছে, একটা কিওর আর কিওরের পাস্ট ফর্ম হচ্ছে কি কিওর, ঠিক আছে, কিওর আর কিওর যখন বোঝাবে যে সেখানে কোনো রোগের উপশম নেই, দের ইজ নো কিওর ড্যাশ ক্যান্সার, কিওর থাকলেই ফর হবে, মানে কোনো রোগের কোনো উপশম নেই বোঝালেই দের ইজ নো কিওর ফর, তাহলে এখান থেকে বুঝতে পারছি কিওরের পরে ফর, আর যদি বলে যে সে তার রোগ সেরে যাবে, হি উইল বি কিওর্ড অফ দ্য ডিজিজ, হি উইল বি কিওর্ড অফ দ্য ডিজিজ, তাহলে কিওর্ড থাকলে মানে রোগে সেরে যা বোঝাবে তখন অলওয়েজ কিওর্ডের পরে অফ বসবে, তাহলে ভেরি ক্লিয়ার, তাহলে কিওর্ড থাকলে অফ আর কিওর থাকলে ফর, তাহলে এখানে যেহেতু কিওর্ড আছে ফ্রম উঠে গিয়ে অফ হবে, কি হবে, হি উইল বি কিওর্ড অফ হিজ ফিভার ভেরি সুন, এখানে
অপশন সিতে ফ্রম উঠে গিয়ে অব হবে। এবার যাবো নেক্সট 276 কি বলছে দেখে নাও। নেক্সট 276 বলছে ইফ হি টার্ন দ্য কর্নার, যদি সে সেই দিকে ঘোরে, সেই কোণার দিকে সে ঘোরে, তাহলে কি হবে? ইউ উইল বি ফাইন্ড। ইফ ইউ টার্ন দ্য কর্নার, যদি তুমি ওই কোণার দিকে ঘোরো, ইউ উইল ফাউন্ড, তুমি খুঁজে পাবে হাউস, একটা বাড়ি, বিল্ট, ওটা ইফ আছে ওটা অফ হবে, বিল্ট অফ স্টোন। তুমি যদি ওই কোণার দিকে ঘোরো তাহলে তুমি একটা দেখতে পাবে বাড়িটা, যে বাড়িটা পাথর দিয়ে তৈরি। ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো, আমরা জানি কি যে কোনো মডাল ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, যে কোনো মডাল ভার্ব, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, সব কিছুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। তাহলে এখানে উইল হচ্ছে ভার্বের, উইল হচ্ছে মডাল ভার্ব, তাহলে উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসা উচিত। তাহলে দেখো অপশন বিতে উইলের পরে ফাউন্ড আছে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে? তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে কেন? আর ফাউন্ড সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম সেম, ফাউন্ড। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম আমরা জানি কি হবে, মডাল ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তাহলে এখানে কি হবে? উইল ফাইন্ড হবে, উইল ফাউন্ড উঠে গিয়ে উইল ফাইন্ড হবে। অপশন বিতে কি হবে? ইউ উইল ফাইন্ড। তো কি হবে? ইফ ইউ টার্ন দ্য কর্নার ইউ উইল ফাইন্ড আ হাউস বিল্ট অফ স্টোন। ভেরি ক্লিয়ার। এবার যাবো হচ্ছে নেক্সট 277 কি বলছে দেখে নাও। বলছে আই ডোন্ট থিঙ্ক দ্যাট, আমি মনে করি না যে আই ক্যান কোপ আপ উইথ দিস প্রবলেম, মানে আমি মানিয়ে নিতে পারবো বা সামলাতে পারবো এই প্রবলেম, এই সমস্যাটাকে আমি মেনে নিতে পারবো, আমি সেটা মনে করি না। তাহলে দেখো এখানে সঠিক যে ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে কোপ উইথ, কখনোই আপ হবে না, কোপ আপ উইথ কখনোই হবে না। সঠিক ফ্রেজাল ভার্ব হচ্ছে কোপ উইথ, আর যার মানে হচ্ছে মানিয়ে নেওয়া বা সামলানো বা আটিয়ে ওঠা, ঠিক আছে? বা মানিয়ে নেওয়া, ঠিক আছে? তো এখানে কি হবে? আই ডু নট থিঙ্ক দ্যাট আই ক্যান কোপ আপ হবে না, কোপ উইথ। তাহলে অপশন সিতে বা অপশন বিতে আপ উঠে যাবে আর কোপ উইথ হবে। গেল। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও। 278 বলছে ডিড হি সে সে কি বলেছিল? হি উইল ব্রিং দ্য বুক, সে বইটা আনবে টুমরো, আগামীকাল। দেখো ডিড দিয়েই আমরা বুঝতে পারছি বাক্যটা পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সেই কখনো শ্যাল উইল হবে না, পাস্ট টেন্সে কি হবে? শুড বা কুড হবে, সরি, ঠিক আছে? তো তাহলে দেখো এই ক্ষেত্রে বলে রাখি, সেটা হচ্ছে কুড, শুড এগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে ইউজ হতে পারে, কিন্তু যখন বাক্যে সেন্সটা পাস্ট, তুমি বুঝতেই পারছো বাক্যটা পাস্ট টেন্সে আছে, তখন কখনোই শ্যাল উইল হবে না। সেক্ষেত্রে কি হবে? কুড, শুড বা উড হবে অলওয়েজ। তো এখানে যেহেতু ডিড দেখে আমরা বুঝতেই পারছি বাক্যটা পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে উইল উঠে গিয়ে উড হবে। তো কি হবে? ডিড হি সে হি উড ব্রিং দ্য বুক, ডিড হি সে হি উড ব্রিং দ্য বুক টুমরো। ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও। 279 কি বলছে দেখে নাও। 279 বলছে দ্য কস্ট অফ ফুড গ্রেইনস, শস্যের দামটা হ্যাভ ইনক্রিজড ভেরি র্যাপিডলি, খুব দ্রুত কি হয়েছে? খুব দ্রুত বেড়ে গেছে। ভেরি ক্লিয়ার। তাহলে দেখো আমরা জানি অব দিয়ে যদি কোনো সাবজেক্ট যুক্ত থাকে, অবের আগেরটা সাবজেক্ট হবে। ভেরি ক্লিয়ার। তাহলে অবের আগে কি আছে? দ্য কস্ট হচ্ছে কি? সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্ব। তাহলে কস্ট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এর যে ভার্ব থাকবে ভার্বটাও সিঙ্গুলারই হবে, কখনো প্লুরাল হবে না। তাহলে দেখো অপশন বিতে হ্যাভ আছে। তাহলে হ্যাভ কখন হয়? যখন সাবজেক্ট প্লুরাল তখন হ্যাভ হবে। তাহলে এখানে কস্ট যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে হ্যাভ উঠে গিয়ে হ্যাজ হবে। ভেরি ক্লিয়ার। তো এখানে আমরা কি করবো? দ্য কস্ট অফ ফুড গ্রেইনস হ্যাজ ইনক্রিজড ভেরি র্যাপিডলি। তো অপশন বিতে হ্যাভ উঠে গিয়ে হ্যাজ হবে। এবার যাবো নেক্সট, আজকের লাস্ট এক্সাম্পল কি বলছে দেখে নাও। বলছে অ্যালং দ্য নর্দার্ন বর্ডার, উত্তরের যে সীমানাটা, সেই সীমানা অফ ইন্ডিয়া, ভারতবর্ষের, is seen the Himalayas in their unique splendor। বলছে ভারতের উত্তর দিকে সীমানা বরাবর হিমালয় যে পর্বতমালা, সেই পর্বতমালাটা তার জাঁকজমকপূর্ণ অবস্থায় ধরা পড়ে আমাদের চোখে, ঠিক আছে? তো তাহলে ভেরি ইম্পর্টেন্ট। দেখো হিমালয়াস মানে অনেকগুলো পর্বত নিয়ে আর কি হিমালয় পর্বতমালাটা গঠিত অবশ্যই, কিন্তু যখন আমরা হিমালয়াস বলবো তখন পুরো ব্যাপারটাকে, পুরো পর্বতমালাটাকে একটা সিঙ্গুলার হিসাবে আমরা ধরি, ঠিক আছে? তো তাহলে যখন আমরা পুরোটাকে একটা হিসাবে ধরি, কখনো আলাদা বলি না, তাহলে একটা হিসাবে যখন ধরি তখন সেটা সিঙ্গুলারই হবে। আর তার যখন প্রোনাউন আমরা ইউজ করব তখন কখনোই দেয়ার হবে না, কি হবে? ইটস হবে। তো সাবজেক্ট সিঙ্গুলার, ছেলে মেয়ে কিছু বোঝা না গেলেই, সাবজেক্ট সিঙ্গুলার হলে ছেলে মেয়ে বোঝা না গেলে তার প্রোনাউন হবে ইট বা ইটস। ভেরি ক্লিয়ার। তাহলে এখানে কি বলেছে দেখো, বলছে অ্যালং দ্য নর্দার্ন বর্ডার অফ ইন্ডিয়া ইজ সিন, দেখা যায় দ্য হিমালয়াস ইন দেয়ার, কেন হবে? ইন ইটস হবে। হিমালয়াস যেহেতু বললাম পুরোটা সিঙ্গুলার, একটাই বোঝায়, তাহলে দেয়ার উঠে গিয়ে ইটস হবে। অপশন ডিতে ইন ইটস ইউনিক স্প্লেন্ডার। ভেরি ক্লিয়ার। তো আজকে এই পর্যন্তই।
দেখা হবে খুব শিগগিরই আবার পরের ক্লাসে খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ক্লাস তো আমাদের প্রতিনিয়ত রেগুলার ক্লাস আমাদের আসবে। আর তোমাদের যদি মনে হয় যে কোনো স্পেসিফিক টপিকের ওপরে তোমাদের ক্লাস প্রয়োজন, বা তোমরা চাও যে আমি সেই স্পেসিফিক টপিকের ওপরে যেটা তোমাদের মনে হয় যে এই টপিকের ওপরে ক্লাস করলে তোমাদের ভালো হবে বা তোমরা উপকৃত হবো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি সেই টপিকের ওপরে খুব শীঘ্রই দ্রুত তোমাদের জন্য ক্লাসের ব্যবস্থা করব। আর একটা কথা যেটা সবসময় বলি যে ক্লাস ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো, আর একটু সাপোর্ট করো, অ্যান্ড দ্যাট উইল অলওয়েজ ব্রিং ইন্সপিরেশন টু মি। সো দ্যাটস ইট গাইজ, দেখা হচ্ছে পরের ক্লাসে। Binglish, let's crack it together.